চরম রাজনৈতিক সংঘাত দিয়ে শুরু হয়েছিল 2023-24 অর্থ বছর। বিরোধী দলের অবরোধ কর্মসূচির পাশাপাশি চলছিল অগ্নিসংযোগ এবং সংঘর্ষ। এর মাঝে বিশ্ব মন্দার প্রভাবে সীমিত করে আনা হয়েছিল বিলাসবহুল পণ্য আমদানি। এতে প্রভাব পড়ে রপ্তানি বাণিজ্য। তবে 7 জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের পর অর্থনীতির মোড়ও ঘুরতে থাকে, আর অর্থ বছর শেষ হয়েছে 10% বেশি প্রবৃদ্ধি নিয়ে। সারা বিশ্বে কিন্তু একটা অস্থিরতা রয়েছে এবং ইকোনমি কিন্তু সারা বিশ্বে ডাউনওয়ার্ডস। এর মধ্যে কিন্তু চট্টগ্রাম বন্দর কিন্তু আপওয়ার্ড ইকোনমি এবং চট্টগ্রাম বন্দরের আয় পূর্বেকার যে কোনো সময় বৃদ্ধি পেয়েছে। 2023-24 অর্থ বছরে চট্টগ্রাম বন্দরে প্রায় 31,70,000 কন্টেনারের পাশাপাশি 12,40,00,000 মেট্রিক টন পণ্য হ্যান্ডেলিং করেছে। তবে 2022-23 অর্থ বছর চট্টগ্রাম বন্দরে 4,253টি পণ্যবাহী জাহাজ আসলো। 2023-24 অর্থ বছরে জাহাজ এসেছে 3,964টি। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। জাহাজের সংখ্যার উপরে আসলে আমাদের ইন্ডেক্সটা নির্ভর করে না। আমাদের মূলত কন্টেনার এবং কার্গো দুই ক্ষেত্রেই আমাদের অগ্রগতি রয়েছে। আমদানি রপ্তানি কার্যক্রম সারা বছরব্যাপী খুবই সুন্দরভাবে হয়েছে এবং আমরা কন্টেনার এবং কার্গো হ্যান্ডলিংয়ের স্ট্যাটিস্টিক্স থেকেই সেটা বুঝতে পারি। এদিকে লক্ষ্যমাত্রা অর্জন না হলো বন্দরকে পুঁজি করে রেকর্ড 69,000 কোটি টাকা রাজস্বের যোগান দিয়েছে চট্টগ্রাম কাস্টম হাউস। 2023-24 অর্থ বছরে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল 77,616 কোটি টাকা। তবে আগের অর্থ বছরের চেয়ে প্রায় 8,000 কোটি টাকা বাড়তি রাজস্ব আদায় হয়েছে। ডলার ক্রাইসিস সহ নানাবিধ সমস্যা থাকা সত্ত্বেও আমি মনে করি যথাযথ এইচএস কোড এবং শুল্কায়ন মূল্য অনুযায়ী অ্যাসেসমেন্ট করার কারণে এই প্রবৃদ্ধি অর্জন করা সক্ষম হয়েছে। চট্টগ্রাম বন্দর দিয়ে দেশের আমদানি রপ্তানি বাণিজ্যের 93% সম্পন্ন হয়। চরম বাজেভাবে অর্থ বছর শুরু করেছিল চট্টগ্রাম কাস্টম হাউস এবং চট্টগ্রাম বন্দর, কিন্তু বছরের শেষ দিকে এসে রেকর্ড পরিমাণ যেমন রাজস্ব আদায় করতে পেরেছে, তেমনি পণ্য এবং কন্টেনার হ্যান্ডেলিংও রেকর্ড করেছে চট্টগ্রাম বন্দর। চট্টগ্রাম বন্দর থেকে কমল দে, সময় সংবাদ।